অসিতবাবুকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন হাওড়া ও বর্ধমানবাসী। অসিতবাবুর ৬৮তম জন্মদিন পালন করলেন হাওড়া ও বর্ধমানবাসী এবং বালিটিকুড়ি মোহনবাগান ফ্যান্স ক্লাব সহ নিকট আত্মীয় পরিজন। জেলার মানুষের কাছে উনি এখন চোখের মণি ও গরিবের বন্ধু। বহুদিন থেকে তিনি সমাজসেবামূলক বহু কাজ করেন তার একক প্রচেষ্টায়, যেমন গণবিবাহ, থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য রক্তদান শিবির, গণ উপনয়ন, গরিবদের কম্বল দান, বস্ত্রদান, কালী পুজোয় অন্নকূট, রবীন্দ্র নজরুল জয়ন্তী এবং মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য প্রতি মাসে অর্থদান। এরকম বহু মহতি কাজ করেন অসিত চ্যাটার্জি। আর এই সমস্ত কাজে ওনাকে উৎসাহিত করেন ওনার স্ত্রী সমিতা চ্যাটার্জি। শুভ জন্মদিনের শুভাকাঙ্ক্ষীরা প্রত্যেকটা শুভেচ্ছায় ভরিয়ে দিলেন এবং দীর্ঘায়ু কামনা করলেন অসিত কুমার চ্যাটার্জি। মনি সিংহের রিপোর্ট, RGN নিউজ। একটা কথা বলছি, অসিত দা সম্পর্কে কিছু বলার মতো দৃঢ়তা আমার নেই। আপনারা প্রত্যেকে জানেন উনি মানব রত্ন। আর যদি বলতে আরম্ভ করি হয়তো রাত শেষ হয়ে যাবে, বলা শেষ হবে না। পৃথিবীতে ওনার মতো মানুষ যেন বারবার আসে। আমি ওনার দীর্ঘায়ু কামনা করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এখানে কল আছে, গিয়ে বাঁদিকে কল আছে আমার দাঁড়া দিয়ে দেবে না, খাওয়াতে না করে খাবার কাকু আজকে হেভি আসছে। হ্যাঁ, এই আগে থেকে ঠিক পাস করলে হবে। তোমাদের দুজনের ফুল আমি বাবার হাতে তুলে দিলাম। জয় হোক, জয় হোক। আমার বাবারা আমার কাকুর সঙ্গী ছিলেন। আমরা ছোটো থেকে দেখে আসছি যেভাবে আমার বাবাদেরকে সাপোর্ট করতেন, যেভাবে আজকে বাবারা যাওয়ার পরে আজকে আমরা এসেছি, আমাদেরকে সেই একই তুলনায় একইভাবে সাপোর্ট করতেন। আপনারা যে কোনো আপনারা হয়তো জানবেন, আমাদের শেখপাড়ায় একটি মাছ আছে, সেটা দালালদের চক্করে পড়ে মায়ের একটা হাতছাড়া হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। তখন আমার বাবাদের আমার কাকু একা ওখানে নিয়ে দাঁড়িয়ে সেই মায়াটাকে উদ্ধার করে এবং ওটাকে পুরো জমিটাকে ঘিরিয়ে মায়ারটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসে।
কমিটির আর ওই কমিটির দীর্ঘদিন আজকে 20 বছর ধরে এখনো প্রেসিডেন্ট কাকুই আছে। আর এই কাকু জন্মদিনে কাকু অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমাদের সবার তরফ থেকে। খুব ভালো থাকবেন, আমরা দীর্ঘায়ু কামনা করি। এরপর সেবী আমাদের সকলের প্রিয়, আমরা যাকে পেয়েছি, যার আদর্শ নিয়ে আমরা এগিয়ে চলছি, আজকের এই শুভ দিনে তার 68তম জন্মদিন। এই শুভ দিনটার জন্য ভারতবর্ষের প্রতিটা কোনায় যেমন আমরা তার অনুগামীরা অপেক্ষা করে আছি, আমরা বালিটিকুড়ি হাওড়া মোহনবাগান ফ্যান ক্লাব আজকের এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম। আজকের এই শুভ দিনে এমন একটি মানুষকে আমাদের সঙ্গে পেয়েছি, তিনি আমাদের সকলের প্রিয়, মানব দরদী, মানববন্ধ ভূষিত মাননীয় শ্রী অজিত কুমার চট্টোপাধ্যায় 68তম জন্মদিন। সকলের তার জন্মদিন সবাই মিলে কোনো ঈশ্বরের কাছে প্রার্থনা করি, এরা মানুষকে যেন আমরা যুগ যুগ ধরে পাই। ওনার সান্নিধ্য আসতে পারার জন্য আমরা ধন্যবাদ ওনাকে জানাই। এবং উনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন, যে মাতৃ করে জন্মগ্রহণ করেছেন, সেই মাকে আমরা শতকোটি প্রণাম জানাই, এমন একটি পুত্র সন্তানকে আমাদের মধ্যে দিয়েছেন বলে আমরা গর্বিত। ওনার অনুপ্রেরণায় কাজ করে বাল্টিগিরি অঞ্চলের প্রতিটা সংগঠন যেভাবে সমাজসেবামূলক কাজে এগিয়ে যাচ্ছেন, উনি যেভাবে হাওড়া, বর্ধমান সারা বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ক্রীড়া এবং দুস্থ মানুষদের পাশে যেভাবে আর্থিক সাহায্য নিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি জোড়াত করে উনি তার দীর্ঘায়ু জীবন কামনা করে উনি আরও যেন মানুষের পাশে থাকতে পারেন। এটাই আমাদের হাওড়া মোহনবাগান ফ্যান ক্লাবের প্রতিটা সদস্যের পক্ষ থেকে ভগবানের কাছে আমাদের প্রার্থনা রইল। আজকে আমাদের বিশ্বকর্মা পুজো হাওড়া জেলায় খুব নমনম করে না করলে নয়, ঠাকুর পুজো সেটা করতে হচ্ছে। আগে যখন আমাদের 50-100 বছর আগে শুনেছি বাপ দাদা ঠাকুর দাদাদের কাছে যে হাওড়া একটা আগেকার দিনে সেটাই বলা হতো। দেশ বিদেশের লোকেরা এখানে ব্যবসা করতে আসতো। খুব বড় বড় ফ্যাক্টরি ছিল, যে ফ্যাক্টরিতে 15,000-20,000 লোক কাজ করলো। এই দাসনগর বুঝিয়ে হাওড়া দুধ মিল, ভারত দুধ মিল, তারপরে আপনার আলু কটন মিল, ইন্ডিয়া মিশনারি, এখানে আপনার 15,000-20,000 লোক কাজ করতো। আরও বড় বড় ফ্যাক্টরি ছিল। তখনকার দিনে শুনেছি যে যারা শ্রমিক ছিল তাদের ছেলেরা, নাতি নাতিরা এসে ওই বাবার দাদুর কারখানায় যাব, খাওয়া দাওয়া হতো বিরাট করে। দুদিন ধরে যাত্রা হতো, নানান রকম অনুষ্ঠান হতো। সেই জিনিসটা আজকে সবসময় শুনি। আজকে যখন আমি হাওড়ায় ঢুকছি ফ্যাক্টরিতে, তখন আমি ব্যবসায়ী শুনে প্রথম যে ব্যবসায়ী আছে তাদের আমাকে ধরেছে যে আমরা টোটো চালাতে পারছি, রাস্তাঘাট এত খারাপ, আমাদের সংসার চলছে না, তা আমরা পুজো কোনো করবো না। হ্যাঁ, পুজোটা করো হিন্দু ধর্মে। আমি তাদের সঙ্গে সাহায্য করে আজকে পুজোটা নিয়েছি। আমি ছিলাম আমারও তো এত কোনো ফ্যাক্টরি নেই, কোনো রকম যখন নমুন করে যেন 1,000-2,000 লোক হতো, আজকে সময় হয়তো 500-700 লোক বেরো হচ্ছে না, সেরকম কাজ নেই। একটু বড়ো ফ্যাক্টরি যেন হয়, বড়ো ইন্ডাস্ট্রি হয়, তো আমার মতো মাঝারি ছোটরা আরও ভালো ভালো কাজ করতে পারে বা কাজ করতে পারে। আমি গভর্নমেন্টের কাছে অনুরোধ করবো বা যে আমাদের যদি পশ্চিমবাংলার মতো একটি বড়ো বড়ো ইন্ডাস্ট্রি আছে, তাহলে সেই তুলনায় মাঝারি ইন্ডাস্ট্রি আছে, ভালো কাজ পায়, তাহলে আবার বিশ্বকর্মা পুজোটা আবার চেঞ্জে উঠবে, সবাই একটা আনন্দ পাবে, লেবাররা কাজ করবে। আর লেবারের কোনো কাজ নেই বলে বাড়িঘর বিক্রি করে সব ছোটো কিনে কিনে ঘুরে গর্বিত মনে করছি কাকু বিয়েতে এসেছি। কাকু যেন বছর বছর এই জিনিসটা আমরা পাই, যেন এরকম করে জন্মদিন হয়। প্রতাপ কাকু একটা কথা বললো যে উনি খালি দিয়েই গেছেন, কিন্তু কাকুকে আমরা অনেক কিছু দিই, সেটা হলে আমরা ভালোবাসা দিয়েছি, আশীর্বাদ দিয়েছে, যার জন্য বলতে নেই, ভগবানের কাছে বলি আরও সুস্থ থাকুন। উনি যেরকম আমার ঠাকুমা দাদু কীভাবে মানে সমস্ত আমাদের বাড়ি ঘর ভাগ ছাড়া ওই সমস্ত কাকু মানে নাম করেই বলছি, অসীম ছাড়া আমার ঠাকুমাকে যদি কেউ কিছু বলতো আমি তারা অসীমকে গিয়ে বলে আসবো। এই যে এত লোকের আশীর্বাদ, যার জন্য এত অসুস্থ থাকার মধ্যেও উনি যে নিজেকে এতখানি ভালো হয়ে উঠছে প্রত্যেকবার, সবসময় যাচ্ছে, আমরা সময় ব্যাপারটা জানি। সেই জন্যই বলছি আশীর্বাদ রয়েছে। এবং এইরকম মানুষ জন্মাতে গেলে অনেক জন্ম অপেক্ষা করতে হয়, তবে এরকম মানুষ পাওয়া যায়। এবং ওনার মায়ের
অশেষ আশীর্বাদ, বাবার আশীর্বাদ আছে বলেই আজকে এই জায়গায় দাঁড়িয়ে। আর আমাদের কাকিমার মতো আমাদের গাছ কাকিমার মতো মানুষ আছে বলে কেন কি আমি ওনার বাড়িতে গিয়ে দেখেছি রাত্রির 1টার সময় কাকিমা কিন্তু কাকিমা বসে আছে, কখন কাকুকে ওষুধ খাবে। কাকু এরকম করে ঘুমন্ত হাঁ করলে ওষুধ দিল, খেয়ে নিল। এইরকম রোগ পেয়েছে বলে এটাও একটা ওনার বলতে হবে সকলের আশীর্বাদ। ব্যাস, আর কিছু বলছি না, আমি এই বললাম। আমাদের হাওড়া কাজ আছে এখানে, সেখানে 5 লাখ টাকা টোটো পড়ছে, সেই হিসেবে কেউ কাজ পাচ্ছে না, তাতে হচ্ছে রোজগারও হচ্ছে না। এই হচ্ছে অবস্থা এখন হাওড়ায়। হাওড়ার রাস্তাটি জলের অবস্থা, পুরো রাস্তায় রাস্তায় জলে ডুবে গিয়েছে, জল নিকাশি তো সময় দাঁড়ায়। আপনি নিজেকে চাইছেন? আমি চাইছি যে যাতে ইন্ডাস্ট্রিতে পারে, ইন্ডাস্ট্রি হোক, আমার জনশোনা মানুষ, অসহায় মানুষ যাতে ভালো কাজ পায়, রাস্তাঘাটে ভালো হলে গাড়ি ঘোড়া ভালো চলতে পারে। এই রাস্তা দেখে বড় বড় ব্যবসায়ী আসবে, এইসব যদি রাস্তাঘাট আর এবং জলে আক্রমণ জল থাকে রাস্তাতে, কোনো ব্যবসায়ী আর আসবে না। আমাদের তাহলে অন্য জায়গায় কোথাও দিতে হবে। আমার নাম অসীম কুমার চ্যাটার্জি, আমরা ব্যবসায়ী থ্যাংক ইউ। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।